এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2017 টেট, 2022 টেট, 2017 যে টেট হয়েছিল সেখান থেকে নিয়োগ সম্পন্ন হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে। কিন্তু 2017 টেটের যে রেশ, প্রশ্নভুল মামলা এখনও চলছে। এমনকি 2022 টেট হয়ে গেছে অনেক দিন আগেই, রেজাল্ট বেরিয়ে গেছে এবং সার্টিফিকেটও প্রদান করা হয়ে গেছে, সেই প্রশ্নভুল মামলাও এখনও চলছে। তাহলে 2017 ও 2022 টেটের যে প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলার আপডেট কি আছে? আর এই প্রশ্নভুল মামলার কলকাতা হাইকোর্টে আজ ছিল হিয়ারিং, এবং বিস্তারিত হিয়ারিং আগে হয়েছে, অনেকটা হিয়ারিং এর আগে হয়েছে। আজ সেই 2017-2022 প্রশ্নভুল মামলার অর্ডার হলো। সেই অর্ডারে কি আছে আমরা বিস্তারিত জানব কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের নিকট থেকে। শুনুন সেই আপডেট আজকের। আজকে 2017 সালের এবং 2022 সালের টেটের প্রশ্নভুলের মামলায় সিঙ্গেল বেঞ্চের অর্ডার চ্যালেঞ্জ করে যে বিভিন্ন আপিলগুলো হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনও আপিল করেছিল, তার পাশাপাশি সাকসেসফুল ক্যান্ডিডেট যারা এই টেটগুলোতে তারাও আপিল করেছিল। সেই সমস্ত মামলাগুলোর শুনানি আপনারা জানেন যে গত জুন মাসে তার শুনানি কমপ্লিট হয়ে যায়। তারপরে ডিভিশন বেঞ্চ তার জাজমেন্ট রিজার্ভ করে রাখে, সিএবি করেছিল মামলাটা। আজকে সেই মামলার জাজমেন্ট কিন্তু ডিভিশন বেঞ্চ দিল, এবং আজকে ডিভিশন বেঞ্চ যেটা করলো যে 2017 এবং 22-এর ক্ষেত্রে একটাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে এবং একটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এক্সপার্ট হিসাবে নিযুক্ত করে, মানে ওদের ভাইস চ্যান্সেলরকে, দুটো বিশ্ববিদ্যালয়েরই ভাইস চ্যান্সেলরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা একটা কমিটি গঠন করে ডিসপিউটেড প্রশ্নগুলোর নিরিখে তাদের ওপিনিয়ন হাইকোর্টে জমা দেবে। এইটাই ছিল সিঙ্গেল বেঞ্চের অর্ডার। সেটা জাস্ট একটু মডিফাই করলো। এমনটা হতে চলেছে, সেটা যখন মামলা শুনানি হয় ডিভিশন বেঞ্চে তখনই আমরা বুঝতে পারছিলাম যে কোর্ট সেটা তখনই মাইন্ড এক্সপ্রেস করেছিলেন জজ সাহেব যে আমি একটু মডিফাই করে দেবো। তো মডিফিকেশনটা এরকম এলো যে ধরুন 22-এর ক্ষেত্রে, যেমন 22-এর ক্ষেত্রে যেটা করলো কোর্ট, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বারংবার এরকম কথা তাদের আপিলে এবং শুনানির সময়তে বলেছে যে আমরা আমাদের বক্তব্য পেশের সুযোগ পাচ্ছি না। আমরা যে প্রশ্নগুলো এবং তার যে উত্তরগুলো নির্বাচিত করেছি, সেই উত্তরগুলো কোনো এক্সপার্টের দ্বারাই গঠন করা, এক্সপার্টের দ্বারাই নির্বাচিত করা। সুতরাং আমরা সিঙ্গেল বেঞ্চ আমাদেরকে প্রপার অপরচুনিটি অফ হিয়ারিং না দিয়েই এক্সপার্টের কাছে এগুলো পাঠিয়ে দিল, কিন্তু আমাদেরগুলোও তো এক্সপার্টের দ্বারাই নির্বাচিত করা প্রশ্নের উত্তরগুলো। তাহলে আমরা আমাদের বক্তব্য পেশের যথাযথ সুযোগ সিঙ্গেল বেঞ্চে পাইনি, এরকমটা তাদের বক্তব্য ছিল। তো যেটার উপর মান্যতা দিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চ একটা কাজ করলো, যে নতুন যে কমিটিটা হলো, যে এক্সপার্ট কমিটিটা ডিভিশন বেঞ্চ আজকে তার অর্ডারে ঘোষণা করলেন, সেই কমিটিতে কিন্তু বোর্ডের তরফ থেকে একজন থাকবে, এবং তার পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একজন থাকবেন, এবং তার পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকেও একজন থাকবেন। এবার যারা এখানে থাকবেন তারা কিন্তু প্রত্যেকেই সাবজেক্ট, মানে যে সমস্ত সাবজেক্টগুলো এই প্রশ্ন, ডিসপিউটেড প্রশ্নের সঙ্গে রেলেভেন্ট, সেই সাবজেক্টের উপরে তাদের দখলদারি থাকতে হবে, মানে সাবজেক্টের এক্সপার্ট তাদেরকে হতে হবে। এটাও ডিভিশন বেঞ্চ বলেছে। সেকেন্ড পার্ট অফ দ্য অর্ডার হচ্ছে যে 15 দিনের মধ্যে এই কমিটির ফরমেশন হবে। এই কমিটির যথাযথ রেমুনারেশন সেটা সরকার প্রোভাইড করবে, এবং তার পাশাপাশি যা লজিস্টিক্স এক্সপেন্ডিচার আছে সেগুলোও কিন্তু সরকার দেবে। এটাই ডিভিশন বেঞ্চের অর্ডার। তার ভিত্তিতে এরা এই ডিসপিউটেড প্রশ্নগুলোতে তাদের ওপিনিয়ন জমা করবে, তারপরে মামলার পরবর্তী বিচারটা হবে। মানে ডিভিশন বেঞ্চ কিন্তু আপিল ডিসপোজ অফ করে দিল। এইভাবে, এই পদ্ধতিতে এবার আবার সিঙ্গেল বেঞ্চে মামলাটা পরবর্তী বিচার প্রক্রিয়াটা এগোবে। এইটা হচ্ছে আজকে 2017 এবং 22-এর ক্ষেত্রে মোটামুটি একই অর্ডার, এইরকমই হলো।